স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা, আমি রায়হান তালুকদার। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেন্ডার নিয়ে এবং তার প্রকারভেদ নিয়ে। জেন্ডার জেন্ডার অর্থ হচ্ছে লিঙ্গ। এই জেন্ডার শব্দটা জেন্ডার গ্রামারটা নাউনের একটা অংশ। তুমি অবশ্যই মনে রাখবা যে নাউন ছাড়া, পার্টস অফ স্পিচের নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের কিন্তু জেন্ডার হয় না। একমাত্র নাউন গ্রামারটার জেন্ডার হয়, নাউন যে পার্টস অফ স্পিচটা তার জেন্ডার হয়। আচ্ছা, জেন্ডার ওয়ার্ডটা এসছে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড জিনাস থেকে। ল্যাটিন ওয়ার্ড জিনাস থেকে জেন্ডারের উৎপত্তি। এই পর্যায়ে তোমাদেরকে আমি শেখাবো জেন্ডারের প্রকারভেদ। জেন্ডার মূলত চার প্রকার। এক, ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুরুষ, পুরুষ লিঙ্গ আর কি। কেমন? ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুরুষ লিঙ্গ। এটা একদম একদম সহজ যে পৃথিবীর যত পুরুষরা আছে, কেমন, যত পুরুষরা আছে সবাই ম্যাসকুলিন জেন্ডার। এই যেমন ধরো বাবা, ফাদার্স, ব্রাদার্স, হ্যাঁ, জন, রবিন, অথবা ড্রোন। আচ্ছা, তোমরা কি জানো যে ড্রোন মানে কি? ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি। ড্রোন অর্থ হচ্ছে পুরুষ মৌমাছি। তার মানে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে যেসব পুরুষরা আছে সবাই হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। এবার দেখাবো 2 নম্বর জেন্ডার, সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার মানে হচ্ছে মেয়েরা, পৃথিবীতে যত মেয়েরা আছে সবাই ফেমিনিন জেন্ডার। আর ফেমিনিন জেন্ডারকে বলা হয় স্ত্রীবাচক লিঙ্গ। কেমন? আচ্ছা, আচ্ছা, এটা খুব সহজে বোঝা যায় যে মাদার, মাদার হচ্ছে মা। সো মেয়ে, এটা একটা ফেমিনিন জেন্ডার। মাদার, সিস্টার, তারপর ডেলা, তারপর হচ্ছে যে অলিভিয়া, দেন বি। বি মানে হচ্ছে মৌমাছি, মানে স্ত্রী মৌমাছি। কেমন? মেয়ে মৌমাছি যেটাকে বলি আর কি আমরা, ইত্যাদি। হ্যাঁ, তার মানে যত মেয়েরা আছে সব মেয়েরা হচ্ছে ফেমিনিন জেন্ডার। যত মেয়েরা আছে সব মেয়েরা হচ্ছে ফেমিনিন জেন্ডার। 3 নম্বর, কমন জেন্ডার। কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ, যা ছেলেরাও হয় এবং যা মেয়েরাও হয়। যা ছেলেরাও হয়, মেয়েরাও হয়, এটা হচ্ছে কমন জেন্ডার। যা ছেলেরাও হয় এবং মেয়েরাও হয়। তার মানে যা ছেলেরাও হয় এবং মেয়েরাও হয়, এটা হচ্ছে কমন জেন্ডার। এই যেমন ধরো স্টুডেন্ট। স্টুডেন্ট মানে কি? শিক্ষার্থী। শিক্ষার্থী হতে পারে কোনো ছেলে, হতে পারে কোনো মেয়ে। তার মানে স্টুডেন্ট বলতো কি জেন্ডার? কমন জেন্ডার। তারপর ম্যান। দেখো, ম্যান মানে মানুষ। সে হতে পারে ছেলে, হতে পারে কোনো মেয়ে, তাই না? যেহেতু ম্যান, ছেলেও ম্যান, মেয়েও ম্যান, সুতরাং ম্যান কি জেন্ডার? কমন জেন্ডার। তারপর হচ্ছে বেবি। বেবি, বেবি মানে হচ্ছে শিশু। ছেলে হলেও শিশু, বাচ্চা ছেলে হলেও শিশু, মেয়ে বাচ্চা হলেও শিশু। এটা ছেলেরাও হয়, মেয়েরাও হয়। তার মানে বেবিও কি জেন্ডার? কমন জেন্ডার। তারপর প্যারেন্ট।
প্যারেন্ট মানে হচ্ছে পিতা মাতা, মানে বাবা মা উভয় মিলেই আর কি প্যারেন্ট, মানে বাবা ছেলে, মা মেয়ে, উভয় মিলেই প্যারেন্ট, মানে এটা উভয়ই হয় আর কি, বাবা মা উভয় হয়। এরকম যত আছে। তারপর পাসার বাই মানে পথচারী, হ্যাঁ, আর যারা পথ দিয়ে যায়, এরাও কিন্তু কমন জেন্ডার। তারপর ধরো চোর, থিফ, থিফ মানে চোর, চুরি যে করে সেই চোর, ছেলেরাও চোর, ছেলেরা চুরি করলে ছেলেরা চোর, মেয়েরা চুরি করলে মেয়েরা চোর। তার মানে যেটা উভয়ই হয় সেটা হচ্ছে কমন জেন্ডার। এবার তোমাদেরকে আমি দেখাবো নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার, নিউট্রাল জেন্ডার মানে হচ্ছে জড় বস্তু, মানে যার জীবন নেই, কেমন, যার জীবন নেই, যার জীবন নেই, এটাই হচ্ছে নিউট্রাল জেন্ডার। এটা একদম সহজ। দেখো জড় বস্তু মানে যার জীবন নেই, এই যে আমার হাতে যে মার্কারটা আছে, মানে যে পেনটা আছে, এগুলো জীবন আছে না, জীবন নেই, তার মানে নিউট্রাল জেন্ডার। এই যে চেয়ার টেবিল, হ্যাঁ, তারপর যা আছে তোমার সামনে, বই খাতা, মানে যার জীবন নেই সেটাই নিউট্রাল জেন্ডার। আচ্ছা, তোমাদেরকে একটু জিনিস মনে রাখতে হবে, একটুখানি জিনিস, সেটা হচ্ছে যে তুমি অবশ্যই মনে রাখবা ম্যাসকুলিন হয় পুরুষরা, আর ম্যাসকুলিন ক্ষেত্রে, মানে ম্যাসকুলিনের ক্ষেত্রে প্রোনাউন হচ্ছে হি, প্রোনাউন হচ্ছে কি হি। হি হচ্ছে কার প্রোনাউন, ম্যাসকুলিনের প্রোনাউন। এবার হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলিনের ক্ষেত্রে প্রোনাউন হচ্ছে শি। আর কমন জেন্ডার, দেখো কমন জেন্ডারের ক্ষেত্রে কিন্তু প্রোনাউন হি। এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার কমন জেন্ডার কেন হি হলো, হি তো ছেলেদের প্রোনাউন। সত্যি কথা বলতে ইংলিশ গ্রামার অনুযায়ী যেসব জেন্ডারের ঠিক স্পেসিফিক কোনো আইডেন্টিটি নেই, যেমন ধরো মানে এই যেমন ধরো স্টুডেন্ট, সে ছেলে নাকি মেয়ে, এটা উভয় হতে পারে, তাই না? আসলে আমরা কিন্তু বলতে পারবো না যে সে ছেলে বা সে মেয়ে স্পেসিফিক্যালি। তার মানে আবার ধরো ম্যান মানুষ, ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মানে এটা কিন্তু উভয় হতে পারে, ছেলেও হতে পারে মেয়ে হতে পারে। যেহেতু এটা আমরা ঠিক জানতে পারতেছি না যে সে কোন জেন্ডারের, সে ছেলে নাকি সে মেয়ে, তাহলে ইংলিশ গ্রামার অনুযায়ী ভেবে নিতে হবে যে সে কোনো ছেলে। তারপরে কমন জেন্ডারের প্রোনাউন হচ্ছে হি, আর নিউট্রাল জেন্ডার এটার প্রোনাউন হচ্ছে ইট। এই বেশ, ম্যাসকুলিন হচ্ছে হি, ফেমিনিন হচ্ছে শি, কমন হচ্ছে হি। যেহেতু আমরা ওর কোনো জেন্ডার জানি না, তাই ভেবে নেব যে সে কোনো ছেলে, তাই হি লিখবো। আর নিউট্রাল জেন্ডার যার কোনো জীবন নেই সেটা হচ্ছে ইট, কেমন।